আমি কয়েকদিন আগে পাবনায় মাহফিলে গেলাম, আমি নামলাম গাড়ি থেকে, আমার ক্যামেরাম্যানও নামলো, নামার সাথে সাথে নারায়ে তাকবীর দিয়ে আমার ক্যামেরাম্যানের ফোনটা হাতের থেকে গাড়ি নিয়ে গাড়ি নেওয়া পর্যন্ত ছিনিয়ে নিয়ে কি করে নারায়ে তাকবীর দিয়ে ফোন চুরি করার অল্লি আছে না নাই? কত চোর জানাজায় দাঁড়ালাম। নোয়াপাড়াতে আকিজের মাকিজ সাহেবের মেজে ছেলে জনাব শেখ মুমিনুদ্দিন, উনি মারা গিয়েছেন করোনায়। জানাজায় দাঁড়ালাম, আমার বাম পাশে দাঁড়ানো, আর জানাজা পড়ালেন আমির হামজা, তার পিছনে আমি, আমার বা পাশে অথবা ডান পাশে দাঁড়ানো আকিজ সাহেবের বড় ছেলে শেখ মহিউদ্দিন, আর তার পাশে দাঁড়ানো আমার শেখ মহিউদ্দিন স্যারের ইমাম সাহেব। আমরা ভিআইপি পার্সন দাঁড়িয়েছি প্রথম কাতারে। জানাজায় দাঁড়ানোর আগে ফোনটা পকেটে রাখলাম, আর জানাজা শেষ হয়ে গেল। এর মধ্যে একটু আমির হামজার সাথে কুলাকুলি অথবা স্যারের সাথে কুলাকুলি, পকেট থেকে কোন আল্লাহর ওলি ফোনটা বের করে নিলে সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে, আমার থেকে বেশি। সালাম দেওয়া কি বলেন? সালাম দেওয়া কি আর উত্তর দেওয়া? তাহলে আমি সালাম দিলাম, আপনারা ওয়াজিব তরক করেছেন যারা, আল্লাহর কাছে দায়ী থাকবেন, আমার কাছে না। মাথায় রাখবেন, আমরা যেন গুনাহগার না হয়ে যাই। ছোট ছোট কাজে অনেক বড় বড় গুনাহ করে ফেলি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, বলেন আমিন। সালাম দিলেই সওয়াব আছে না নাই? কত নেকি? যে সালাম দিল সে 90 নেকি পাইলো, আর যে উত্তর দিল সে 10 নেকি পাইলো। সুতরাং আমরা বেশি বেশি সালাম দেওয়ার চেষ্টা একটা আমল করেন, একটা মাহফিল থেকে একটা আমল করেন। ওই যে কিছুক্ষণ আগে হাদিস বলল যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ। অল্প আমল, আপনি অনেক জানেন কিন্তু একটা আমল করেন না, কাজে লাগবে? জানেন অল্প, আমলও করেন অল্প, আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প আমলে আপনাকে ক্ষমা করে দিতে পারে না? পারে না? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কা নগরে আমেনার যেথায় ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। ও আমি একা পড়ছি, তাহলে থাক, দরকার নেই। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত, আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? বলার দরকার নেই, আপনাদের সব দিক থেকে আজকে ছুটি দেবো। আজ খালি আমি বলবো আর আপনারা শুনবেন, আমি বলবো আপনারা শুনবেন, আজ বলার দরকার নাই। কারণ কি? কারণ এখান থেকে ভারতের বর্ডার কাছে না দূরে? আমার মনে হচ্ছে ওই পারের আসর কিছু এখানে লেগেছে। কেন জানেন? ভারতে গেলাম, ওখানে তো ট্যুরিস্ট ভিসায় গিয়েছি, সব কথা তো বলা যায় না, তাও বলতে হয়। ট্যুরিস্টে যেয়ে ওখানে মাহফিল, ঢেকি স্বর্গে যেয়েও নাকি ধান ভানে, এরকম একটা প্রবাদ আছে না? তো আমরা যেখানেই যাই, সেখানে মালদ্বীপসে গেলাম বেড়াইতে, ওখানে দেখার পরে কইল হুজুর মসজিদে মাগরিবের পরে আলোচনা বলে দিয়েছে। আমাদের সাংগঠনিক ভাইদের সাথে দেখা, বলতেছে যে আপনি আসছেন বলে আসলেন না তো? কইলাম আসছি বেড়াইতে, ইউএস বাংলা এয়ারলাইন্স এর অফার দিয়েছে তো একটু ঘুরতে আসছি। তো বলে ঘুরতে আসলেও তো ওয়াজ করতে হবে। মালদ্বীপে মসজিদে মাহফিলের আয়োজন করলো মাগরিবের সময়, তো ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে, তো এরকম আমাদের তো কথা বলতেই হয়। ভারতে গেলাম ট্যুরিস্টে বেড়াইতে, সেখানে ওয়াজ করতে দিল। আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বগুড়া, উনিও গিয়েছেন। তো আমি বললাম যাই ওয়াজ করি, কেউ তো কোনো কথা বলে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ কিছুই কয় না। কারণটা কি? কয় ভারতের মুসলমানদের চিন্তা ভাবনা হলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর এনেছি কি আমরা কথা বলার জন্যে? কথা ঠিক আছে তো? টাকা খরচ করে যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে হুজুর এনেছেন, আপনারা কথা বলবেন কেন? যা বলার হুজুর বলবে ইনশা। ও এইবার তো বলেছেন, একটু দর্শক আগাইতে বললেও হয়তো নাও আসতে পারে, কথাই কয় না তো। বলতেছে আপনাদের একটু আগায় বসতে, আমার দাঁড়ানো ভাইয়েরা একটু ভিতরে যদি আসেন, এই মাহফিল আমরা বেশি সময় করব না। আমি বলেই মানে বলাই থাকে যে 10টায় দিবেন 12টায় শেষ করব, 9:30 দিবেন 12টায় শেষ করব, 11টায় দিবেন 12টায় শেষ করব, 11:30টায় 12টায় শেষ করব। পাবনার লোক বুদ্ধি নাই, অনেকেই বলে পাবনার লোক একদিন 12টায় উঠাই বলছে হুজুর দেখি কয়টায় শেষ করেন। 12টায় তো শেষ করবেন, উঠাইলাম 12টায়, দেখি কয়টায় শেষ করেন। ভাইয়েরা আমার, দাঁড়ানো ভাইয়েরা অনেকেই আছেন যে মাইকের আওয়াজ শুনে এসেছেন, ওনারা শেষ পর্যন্ত অনেকেই থাকবেও না। তো এই জন্যে অনেকেই বসবে না। যদি না বসেন আপনাদের জোর করব না, কিন্তু এখানে যদি বসেন, এই জান্নাতের বাগান আল্লাহ চাইলে এই জান্নাতের বাগানে যার জায়গা হয়েছে, ওই জান্নাতের বাগানেও তার নামটা লিখে দিতে পারে না? পারে না? সুতরাং আপনার নামটা জান্নাতের বাগানে লেখা থাকুক, আল্লাহ পরকালের জান্নাতে হয়তো জায়গা করে দিবেন। আর এই জান্নাতে যার বসার সৌভাগ্য হয় না, পরকালের জান্নাত সেটা আরো কঠিন না সহজ? সেটা কঠিন না সহজ? সুতরাং যারা এসেছেন, আল্লাহ যাদেরকে বাছাই করেছে তারাই আসতে পেরেছেন, যাদেরকে বাছাই করে নাই তারা এখানে আসতেও পারে। সবাই যদি কোরআনের মাহফিলে আসতে পারতো, সবাই যদি এখানে বসতে পারতো, তাহলে আবু জাহেলও মুসলমান হইতে পেরেছে। আবু জাহেলের কথা বাদ দেন, আবু তালিব
রাসূলের চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আলী ইবনে আবি তালিব। আবি তালিব সে ছিল কার? রাসূলের আপন চাচা। রাসূলের বাবা যে মায়ের পেটে থাকছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালিবও কোথায় থাকছে? সেই মায়ের পেটে, একই বাবার ওরসজাত সন্তান। কিন্তু আবু তালিবের কপালেও কালেমা জুটেছে। আল্লাহ কবুল না করলে আমি যতই বলি আমি বসাইতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, যতটুকু কথা বলবো যদি মনে হয় যে আওয়াজ দেয়া দরকার, ঠিক বেঠিক বলা দরকার, তাহলে বলবেন। রাজি আছেন? রাজি নেই কারা কারা হাত উঁচু করেন। বলেছি রাজি নেই কারা কারা। না মানে সমস্যা হলো ওনারা আসলেই মনে হয় রাজি নেই। হ্যাঁ ঠিক আছে না? কথা ঠিক বলেছি তো? বিষয়টা হলো হাত তোলার সময় একটু ভেবে চিন্তে তুলবেন। মাহফিল শুনতে এসে ঘুমের ঘরে থাকে অনেকেই, আছে না? তো হুজুর কালেকশন করতেছে। কি করতেছে? কালেকশন করতেছে। বলছে 50,000 টাকা কে দিবেন? একটু হাত উঁচু করেন। তো কেউ হাত উঁচু করে না। হুজুর বলতে বলতে হঠাৎ ধমকানো শুরু করেছে, এই একজন অন্তত হাত উঁচু করেন। তো ও ঘুমাইছিল, তো হঠাৎ উঠেই বলছে হুজুর হাত উঁচু করতে কইছে, ঠিক আছে করি। হুজুর তো দোয়া করা শুরু করেছে, আব্দুল গনি 50,000 টাকা আল্লাহ তোমার মাদ্রাসায় দিল, জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মার হাওয়া দেখেন কয় মার, এখন মার হাওয়ায় জোর আছে। এখন এই যে 50,000 টাকা আসলে কি আব্দুল গনি দিয়েছে? এখন হুজুরের কাছে গেছে ফতোয়া নিতে, হুজুর আমি তো বেকায়দায় পড়ে গেছি, আমি তো ঘুমাইছিলাম, কিছু শুনি নাই, খালি শুনছি হাত উঁচু করেন। আমি তো করেছি হুজুর, 50,000 টাকা দোয়া করে দিয়েছে। এখন করবো কি? টাকা কি দেওয়া লাগবে নাকি দোয়া ফেরত দিতে হবে? আর দোয়া ফেরত দেওয়ার মাধ্যমটা কি? তো এই জন্য হাত উঁচু করার সময় একটু আমরা বুঝে শুনে করি। ইনশা আরো যারা ইনশা। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে এখানে কোরআন দিবস গোটা বাংলাদেশে পালন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পালন করে না? করে না? কোরআন দিবস পালন করে, জানেন আপনারা? সেই কোরআন দিবসটা পালন করা হয় আপনাদের এই ওয়ার্ডের কল্যাণে, ঠিক না? চাঁপাইনবাবগঞ্জে 1985-তে এই ওয়ার্ডের ছাত্র জনতা শহীদ হয়েছিল। এই চাঁপাইনবাবগঞ্জের রিক্সাওয়ালা, রেল শ্রমিক জীবন দিয়েছিল কোরআন অবমাননা করার কারণে। সেই চাঁপাইনবাবগঞ্জের সেই ওয়ার্ডে এসেছি, যেই ওয়ার্ডটাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে কোরআন দিবস পালন করা হয়। অথচ সেই জায়গার মুসলমানেরা এতটাই ঝিমিয়ে পড়েছে যে একটু কথা বলবে, মুখের আওয়াজটা বের করবে, এইটাও কষ্ট হয়ে যায়। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। এইবার দেখেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। মানে এতক্ষণ ওয়াজ শুনতে শুনতে আমরা একটু বেলাইন হয়ে গেছিলাম নাকি? বেলাইন হয়ে গেছিলাম। বেলাইন হওয়া যাবে না, কারণ আপনি বেলাইন হইলে 15 বছর স্বৈরাচার ছিল। আপনার বেলাইন হওয়ার কারণে যদি আপনি লাইনে না আসেন, আবার স্বৈরাচার ঘুরে আসতে সময় নেবে না। কারণ স্বৈরাচারেরা নানানভাবে ষড়যন্ত্র করছে। কখনো তারা রিকশাওয়ালা হয়ে, কখনো তারা আনসার ভিডিপি হয়ে, কখনো তারা পুলিশ হয়ে, কখনো তারা হিন্দু হয়েও ষড়যন্ত্র করছে। হিন্দু হয়ে আন্দোলন করে, লুঙ্গি খুলে দেখেন সব আগা কাটা। কি কাটা? ওরা দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না বলে এখন ওম শান্তি নমো নমো করে দাঁড়াচ্ছে। যখন বিশ্বজিৎকে কুপানো হয়েছিল, বারবার চিৎকার করে বলেছিল, আমার ভাইয়েরা আমাকে তোমরা হত্যা করছো, আমাকে কুপাচ্ছ, আমাকে মারছো। আমি তো একজন হিন্দু, আমি শিবির নই, আমি বিশ্বজিৎ। আমার লুঙ্গি খুলে চেক করে দেখো আমি হিন্দু। তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল শিবির সন্দেহে। তখন আমার হিন্দু দাদা বাবুরা একজনও কথা বলে নাই, তখন আমার দাদারা কথা বলে নাই, কারণ তাদের মা হত্যা করিয়েছিল তাদের সন্তানদেরকে দিয়ে। আর এখন পান থেকে চুন খসলেই আন্দোলন শুরু করে দেয়। বাংলাদেশে যদি হিন্দু বিরোধী আন্দোলন হতো, শেখ হাসিনা তো ওলিয়া উলিয়ার বংশধর, বলেন ঠিক কিনা? তার পূর্বপুরুষ এসেছিল ইসলাম প্রচার করতে, তার আমরা তালাই দিলাম। কথা কয় না? পূর্বপুরুষ যার এসেছিল ইসলাম প্রচারে, তাকেই রাখা হলো না। হ্যাঁ, আর হিন্দুরা বলে যে আমাদের এই দেশে থাকতে দেয় না সংখ্যালঘু বলে। সংখ্যালঘু যদি আমরা তাড়াইতাম তাহলে শেখ হাসিনা কি যাইতো? কথা কয় না?
ডাইরেক্ট জাতির পিতার সন্তান, হ্যাঁ, মানে তাদের ভাষায়। তাহলে তার আমরা বের করে দিলাম, আর তোমরা কত সংখ্যালঘু বলি তাড়াচ্ছি, পাকামো। এইসব পাকামো করতেছে আপনার ঘুমের কারণে। এই জন্য আপনার জেগে ওঠার দরকার আছে না নাই? জেগে ওঠার দরকার আছে না নাই? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বে ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক বললাম তো? সাহস নিয়ে দাঁড়িয়েছিল আমার ছাত্ররা, সাহস করে দাঁড়িয়েছিল আবু সাইদ, সাহস করে দাঁড়িয়েছিল শান্ত মুগ্ধ, সাহস করে দাঁড়িয়েছিল আজকের কিশোরেরা, আমার তরুণেরা। তারা সাহস করে রাজপথে শুধু দাঁড়ায় নাই, দুটি হাত প্রশস্ত করে দিয়ে বুক পেতে দিয়েছিল আর বলেছিল, গো জালিমেরা, গুলি করতে পারো, রক্ত ছড়াতে পারো, জীবন নিতে পারো, কিন্তু বাংলাদেশের রাজপথ ছেড়ে দেব না যতক্ষণ পর্যন্ত না জুলুমের পতন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না স্বৈরাচার বিতাড়িত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছেড়ে দেব না। স্বৈরাচার পালিয়েছে নাকি পালাই নাই? পালিয়েছে না পালাই নাই?
যাদের হাতে অস্ত্র ছিল না, যাদের হাতে বোমা ছিল না, গোলা ছিল না, বারুদ ছিল না, হামান কামান কিছুই ছিল না, এই ছাত্ররা নিরস্ত্র, এই নিরস্ত্র ছাত্ররা রাস্তায় দাঁড়ালো। আর যাদের কাছে রয়েছে বন্দুক, পিস্তল, রাইফেল, কামান, গুলি, NSID, GFI, যাদের হাতে রয়েছে র্যাব, যাদের হাতে রয়েছে ডিবি, পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবি, সব ধরনের সব কিছু, এর সাথে দাদারও স্পেশাল ফোর্স ছিল না? ছিল না? আমার দাদাও পাঠালো কিছু, তারপরেও শেষ রক্ষা হলো না, বাংলাদেশের জমিনেও থাকতেও পারলো। কথা কয় না? পেরেছে? জুলুম করলে জুলুমের পতন হয় না? হয় না? কাউন্সিলর উনার পদ আছে না গেছে? যাওয়ার পরেও এলাকায় আছে না নাই? অনেক চেয়ারম্যান আছে যে ক্ষমতা গেছে সেই এলাকা ছেড়ে দেশ পালিয়ে গেল। কারণটা কি? কোত্থেকে আসে ওরা? ঠিক না বেঠে? কারণ 2 নম্বরই আছে না নাই? বলছে তুই তো এত ভালো মানুষ, আমি মানলাম আল্লাহওয়ালা, কিন্তু তোর স্যান্ডেল ভাবির ঘরে কি করি গেল? বোঝেননি? আছে না নাই? খুব ভালো মানুষ, ভাই থাকে বিদেশে, ভাবিকে দেখে রাখে, খুব পরহেজগার। ধরা যখন পড়ে যাবে দিয়েছে দৌড় দেওয়ার পরে তারপরেও ধরেছে, কয় আমি নির্দোষ, আমার মতো আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজারি নাই। বলছে মানলাম 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 তুই আল্লাহওয়ালা, কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কে? স্যান্ডেল বোঝেন তো? এই জন্য যদি অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, দুর্নীতি করে, খুন করে, হত্যা করে, রাহাজানি করে, এই সমাজে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, আজ হোক কাল হোক পতন আছে না নাই? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করে বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? এমন মানুষ আছে না নাই? মসজিদে নামাজ শেষ হয়ে যায়, ইমাম সাহেব সালাম ফিরায়, এরপরে বলে ভাইরা আমার বসে যাবেন, হাদিসের বয়ান হবে, বসলে সওয়াব আছে, বহুত ফায়দা হবে। বলার মতো আল্লাহর ওলি আছে না নাই? মসজিদে আমরা ওয়াজ করলাম, আরে বাবা মসজিদের কথা কি বলবো? আমি কয়েকদিন আগে পাবনায় মাহফিলে গেলাম, আমি নামলাম গাড়ি থেকে, আমার ক্যামেরাম্যানও নামলো, নামার সাথে সাথে নারায়ে তাকবীর দিয়ে আমার ক্যামেরাম্যানের ফোনটা হাতের থেকে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে পর্যন্ত ছিনিয়ে নিয়ে কি করে নারায়ে তাকবীর দিয়ে ফোন চুরি করার অল্লি আছে না নাই? কত চোর জানাজায় দাঁড়ালাম, নোয়াপাড়াতে আকিজের মাকিজ সাহেবের মেজে ছেলে জনাব শেখ মুমিনুদ্দিন, উনি মারা গিয়েছেন করোনায়। জানাজায় দাঁড়ালাম, আমার বাম পাশে দাঁড়ানো, আর জানাজা পড়ালেন আমির হামজা, তার পিছনে আমি, আমার বা পাশে অথবা ডান পাশে দাঁড়ানো আকিজ সাহেবের বড় ছেলে শেখ মহিউদ্দিন, আর তার পাশে দাঁড়ানো আমার শেখ মহিউদ্দিন স্যারের ইমাম সাহেব। আমরা ভিআইপি পারসন দাঁড়িয়েছি প্রথম কাতারে। জানাজায় দাঁড়ানোর আগে ফোনটা পকেটে রাখলাম, আর জানাজা শেষ হয়ে গেল, এর মধ্যে একটু আমির হামজার সাথে কুলাকুলি অথবা স্যারের সাথে কুলাকুলি, পকেট থেকে কোন আল্লাহর ওলি ফোনটা বের করে নিলে সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না সুবহানাল্লাহ বললেন? ও নাউজুবিল্লাহ, তাহলে ঠিক আছে। আমার মাহফিল হলো যশোরে, এই মাহফিলের প্রধান মেহমান ছিলেন আল্লামা মামুনুল হক, দেখেছেন কিনা?
অনলাইনে যারা তারা অনেকেই খবরটা জানেন। ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা নামের একটি মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে আমার অনুষ্ঠান যা কিছু হয় সব ঠিকানায় দেখেন কিনা। সেই অনুষ্ঠানের একটা অংশ ছিল তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম আয়োজনে প্রধান বক্তা প্রধান মেহমান ছিল দেলোয়ার হুসাইন সাইদির ছেলে আলহাজ শামীম সাইদি এবং প্রধান বক্তা ছিল গোলাম রব্বানী। কিন্তু মাহফিলটা পূজার মধ্যে পড়ে যাওয়ার কারণে প্রশাসন বলল মাহফিলটা শিফট করতে হবে, সংগঠনও বলল মাহফিলটা বন্ধ করে ডেটটা পরিবর্তন করতে হবে। করলাম পরবর্তী ডেটে আল্লাহ বক্তা মিলিয়ে দিলেন আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা এবং শামীম সাইদি। আর এলাকার বড় বড় গণ্যমান্য বক্তা তো আছেই, আলহামদুলিল্লাহ বলবেন। এই বড় মাহফিল, হাজার হাজার লোক, অনেকেই ঢুকতে পারে নাই, এ মাহফিলের কাছেও আসতে পারে নাই, রাস্তায়ও ভিড়। কিন্তু পরের দিন শুনলাম থানায় জিডি হয়েছে। 100 বলছে মার হবা, দেখেন হ্যাঁ, এ সহ্য না করি পারা যায়। ফোন চুরি হয়েছে কত, ডিজি হয়েছে, জিডি হয়েছে 100-র উপরে থানায়। আর আমার কাছে যতগুলো হিসেব এসেছে তাতে 300-রও অধিক খালি মোবাইল ফোন পকেটতে আল্লাহর বান্দারা চুরি করে নিয়েছে। তাহলে কি ওয়াজ করে চোর বন্ধ করা সম্ভব? কথা কয় না, এখন কি বুঝতে পারছেন? ওয়াজ করে চুরি কমানো যাবে? মসজিদে নামাজে যখনই দাঁড়ান চিন্তা হয় জুতা থাকলো না গেল, ঠিক না বেটে? একই রকম জুতা যদি হয় নতুন জোড়াটা পায়ে দিয়ে চলে যায়। আল্লাহর ওলিরা আছে না নাই? জুতা চুরি হয়। আবার এক হুজুর বলতেছে ভাই এক মসজিদে ঢুকলাম, একজন বলল জুতা জোড়াটা হুজুর আমার কাছে দেন, আমি সাবধানে রাখি। দিলাম তার কাছে, নামাজ শেষ করি দেখি জুতাও নেই, সেও নেই। তার মানে ওই মালটাই কি ছিল? দাড়িতে সুন্না, টুপিতে সুন্না, পোশাকেও সুন্না আসি। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্না, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সে তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক, ঠিক না বেঠে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে?
ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? দাড়ি রাখলাম, জুব্বা পরলাম, টুপি মাথায় দিলাম, দুখুলুল মসজিদের সুন্নাত তাহিয়াতুল উজুর সুন্নাত একটাও ছাড়ি না। কিন্তু যখন জেনা হয়, ব্যভিচার হয়, আমার যুবকেরা যখন লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়ায়, তখন প্রতিবাদ করার মতো আল্লাহর বান্দা পাওয়া যায়? যখন ধর্ষণ হয়, আপনি শুনলেন অমুক জায়গায় অমুককে ধর্ষণ করা হয়েছে, কয়দিন প্রতিবাদ করেছেন কেউ? খুন হয়েছে, কয়জন প্রতিবাদ করেছেন? রাজপথে কয়জন দাঁড়িয়েছেন? কয়জন এই জমিনে শান্তি শৃঙ্খলা চেয়েছেন? কাউন্সিলর সাহেব ত্রাণের চালগুলো নিজের গোডাউনে ভরেছে, সয়াবিন তেলগুলো খাটের নিচেই রেখেছে। বলেন কয়দিন তার বাড়ি যেয়ে প্রতিবাদ করেছেন? করেছে কেউ? কথা কয় না? করে না? করে না। আমাদের জাতির পিতায় ভেজাল ঢুকাইছে না ঢুকায় নাই? আমার দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টের মাথার উপরে জাতির পিতার ছবি ছিল না? ছিল না? প্রতিবাদ করা গেছে না? করেছেন কেউ? বরং সুপারিনটেন্ডেন্ট বলেছে, হুজুর জাতির পিতার বিরুদ্ধে বলা যাবে না রে। বলেছে না বলে নাই? বললে কি হবে? বললে বেতন বন্ধ হয়ে যাবে, এমপিও ভুক্ত মাদ্রাসাটা বাতিল হয়ে যাবে, চাকরি চলে যাবে। আর আপনি ভরসা করলেন, তাইলে রিজিকের মালিক চিন্তা করলেন কাকে? কথা কয় না? কাকে? কাকে? রিজিকের মালিক চিন্তা করলেন কাকে? সুতরাং আমরা মাথায় রাখতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এখনো তাদের আড্ডা আছে না নাই? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? পরিমণির খবর আছে না নাই? পরিমণি রাজহাঁস রান্না করেছে, স্বাদটা কেমন হয়েছে? বাই বাতাস করেছে, গন্ধটা কেমন পত্রিকায় আসে না? আসে না? অথচ আলেম উলামা কারারুদ্ধ, রিমান্ডে নাই, মিথ্যা কেস, অস্ত্র দিয়ে সামনে। এই আলেম উলামাদের পরে যে অত্যাচার নির্যাতন করা হলো, এদের পক্ষে এক কলম লেখার মতো সাংবাদিক পাওয়া যায়? আবার প্রথম আলো এখনো ষড়যন্ত্র করছে না? করছে না? এই প্রথম আলো ষড়যন্ত্র করছে ভাইরা আমার। প্রথম আলো, ডেইলি স্টার সহ এখনো ওই স্বৈরাচারের প্রেতাত্মারা আছে। এই বাংলাদেশে নানান ভাবে তারা উগ্রতা তৈরি করছে, নানান ভাবে তারা ষড়যন্ত্র করছে, এই বিপ্লবকে অকার্যকর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাওহীদি জনতা 1985-তে যেমন কোরআন রক্ষার জন্য ভারতের হাইকোর্টে কোরআন
অবমাননা হলো, কোরআনের বিরুদ্ধে রিট করা হলো, আর বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল। এই চাঁপাইনবাবগঞ্জে আমার ছাত্ররা রাজপথে নেমেছিল, স্বৈরাচার এরশাদ সরকারের পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী গুলি করেছিল, 11 জন শহীদ হয়েছিল এই সেই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে। এবং সেই ওয়ার্ডেই আমি আজকে এসেছি ভাইয়েরা আমার। ওই দিন যেমন কোরআন রক্ষার জন্য আপনারা দাঁড়িয়েছিলেন, এই অঞ্চলের মানুষ 1985-তে দাঁড়িয়েছে, তেমনি এই 20 শতাব্দীতে 2025 সালেও দাঁড়ানোর দরকার আছে না নাই? কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েম করার জন্য রাসূলকে তাগিদ করেছেন। আল্লাহ সূরা সাফে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, ওগো নবী, আপনাকে পাঠালাম হেদায়েত এবং দ্বীনে হক, সত্য দিন সহকারে। হেদায়েতটা কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল, সেটা কি? এই কিতাব আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আপনাকে পাঠালাম এই কিতাব সহকারে, হুদা সহকারে, দ্বীনে হক সহকারে, যেন আপনি সব দলের উপরে, সব মতের উপরে আল্লাহর দিন, আমার দিনকে বিজয়ী করে দেখান। বলেন আল্লাহু আকবার। কার দিন বিজয়ী করে দেখাতে হবে? কার দিন? আরো জোরে বলেন, কার দিন? সেই আল্লাহর দিন যদি বিজয়ী করে না দেখায় ভাইরা আমার, তাইলে আল্লাহর রাসূল বিজয়ী করে দিয়ে গিয়েছিলেন না, জান নাই? রাসূল না, এখন দায়িত্ব কাদের? একটু চিল্লাই বলেন, কাদের? কয় আলেমদের। আর আপনারা সব পার পেয়ে গেছেন মুসলমানদের। আগা কেটেছে যারা, দায়িত্ব তাকে। কথা বোঝা গেছে? মুসলমান হয়ে বসে থাকবেন, ইসলামের আন্দোলন ভাল লাগে না, কোরআনের হক কথাগুলো ভাল লাগে না, দিন কায়েমের কথা ভালো লাগে না, তাইলে বুঝবেন আপনার মুসলমানিত্বের মধ্যে ভেজাল আছে। ভেজাল আছে, ভেজাল আছে, ঠিক না বেঠে? মুসলমানিত্বের মধ্যে ভেজাল আছে, কারণ আপনি এখনো পরিপূর্ণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দয়া করে ওগো মানুষেরা, ওগো ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কথাটা কার? আর আমরা কার অনুসরণ করি বলেন তো? আল্লাহর অনুসরণ করেন। এই যে মাহফিলতে উঠে চলে যাচ্ছে দুই একজন, এই দুই একজন যে যাচ্ছে ওরা কারা বলেন তো? কার অনুসরণ করছে বলেন? এখানে কোরআনের কথা আছে, এটা থেকে যদি কেউ পিঠ দেখায় চলে যায়, তার মানে শয়তান ডেকে নিয়ে যাচ্ছে। বিশ্বাস হয় না? হয় না? কারণ এই জায়গায় সবাই বসতে পারবে। প্রথমেই বলেছি এখানে সবাইকে আল্লাহ কবুল করে। আমার আব্দুল গনি ভাই কাউন্সিলর, চেনেন তো আপনারা? চেনেন কিনা? সব করে মুরগি পুষেছে আমাদের ভাবি সাহেবা, 10টা ডিম দিয়েছে, 5টা ডিম আমি আসবো এই উপলক্ষে মনে করেন রান্না করেছে। এখন ডিম বাকি আছে কয়টা? মুরগির তাওয়া লাগা হয়, আপনারা কি কুচ্চা বলেন? কুচ্চা। যখন কুচ্চা হয়েছে তখন বলতেছে এই 5টা ডিম বসাইলে তো লস হয়ে যাবে, তুমি এক কাজ করো আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। তো কাউন্সিলর খুঁজে খুঁজে মুরগির ডিম আর পায় নাই, হাঁসের ডিম 5টা নিয়ে যেয়ে দিয়েছে। মুরগির পেটের নিচে হাঁসের ডিম দিলে ফোটে না? ফোটে না? ফোটে। এই 5টা মুরগি আর 5টা হাঁসের বাচ্চা উঠেছে। উঠার পরে মুরগি ওয়াজ করতেছে সকালবেলা বাচ্চাদের, শোনো আমার বাচ্চারা, তোমরা দয়া করে দূরে দূরে যাবা না, ঠান্ডা কাদা পানি মাখবা না, কুয়াশায় ভিজবা না, বৃষ্টি মাখাবা না, তোমরা তো আমার কাছে থাকবা। দয়া করে তোমরা অসুস্থ হইলে আমি কিন্তু ডাক্তার দেখাইতে পারবো না, আমার ওষুধ নেই, আর এমনি তো হোমিওপ্যাথির ফুটা গুইনে জীবের পরে দেয়, ও আমাকে জীবেতে হবে না। বোঝেননি তো? এখন এই ওয়াজ করার পরে মুরগিগুলো এই ওয়াজ করার পরে মুরগির বাচ্চা যেগুলো সেগুলো মুরগির কাছে থাকে, কিন্তু হাঁসের যে 5টা বাচ্চা ওইগুলো খালি যেদিকে পানি ওইদিকে দৌড় দেয়, যেদিকে পানি ওইদিকে দৌড় দেয়। মুরগি ডাক, এইদিকে শোন, এদিকে বলছি, দেখ এই যে 5 জন এরা তো আমার সাথে আছে, তোরাও তো আমার বাচ্চা, তা তোরাই দূরে যাচ্ছিস কি দেখে? যে কোনো সময় উপরে ইসরায়েল ঘুরি বেড়ায়, সবল দিয়ে নিয়ে যেতে পারে, আছে না? নাই ইসরায়েল বোঝেন তো?
হ্যাঁ, ওরা যে কোনো সময় হামলা করতে পারে। তো এই জন্যে দয়া করে তোরা আমার কাছাকাছি থাক। কিন্তু হাঁসের যে 5টা বাচ্চা, ওরা যখন টিউবওয়েলের কাছে পচা কাদা পানি এইগুলো দেখার পরে হাঁসের বাচ্চাদের মাথার নেটওয়ার্ক ঠিক থাকে? যাইতে কিলিবিলি শুরু করে দিয়েছে, এমনে ঢোকে অমনে ঢোকে, মাইক ঝামেলা করতেছে। ও শোনা, কানে বাড়ি খাচ্ছে শোনা, একটু সিস্টেম ভালো করে দাও শোনা। আর বেশিক্ষণ না, আমার ভাইদের কষ্ট হচ্ছে। আহারে, আমার ভাইজান কষ্ট পেয়েছে। হ্যাঁ, একটু 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 ঠিক করে দিচ্ছে, অসুবিধে নেই শোনা। ওই আর বেশি সময় না, আমরা ফজরের আজান দিতে আর বেশি সময় বাকি নেই, আর অল্প একটু পরে আমরা চলে যাব ইনশা। তো এখন আমি তো এখনো শুরু করিনি, শুরু করবো, একটুখানি শুরু করে শেষ করে দেবো। রাজি আছেন আপনারা? তো এখন হাঁসের বাচ্চা কি করেছে, ওই যে কাদা পানি, পচা কাদা চেনেন তো, ওখানে যে গোসল শুরু করে দিয়েছে, একেবারে কিলিবিলি কিলিবিলি কিলিবিলি। মুরগি ডেকে বলছে, আমার বোঝা শেষ, এই 5টা হলো আমার বাচ্চা, আর এই 5টা হলো তোরা বেজম্মা। কি জম্মা? তোরা যদি আমার জাতের হতিস, তাহলে আমি যে ওয়াজ করলাম তোদের যে কাদা পানি মাখবি না, তোরা তো শুনলি না, তার মানে তোরা আমার না, আমার বোঝা শেষ, এটা আমার না। কোত্থেকে এলো ওরা? ঠিক না বেঠে? কোত্থেকে এলো ওরা? এরা আমার না। এখন কোরআনের জন্য যারা, ইসলামের জন্য যারা, তারা সামিয়ানার নিচে আসবে, তারা বসবে, তাদের অঞ্জালা হবে না, অসুস্থ হবে না। কিন্তু ওই হাঁসের বাচ্চার মতো যারা অন্য জায়গার থেকে এখানে ফুটেছে, ওকে তো আমি ধরে রাখতে পারবো না। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? ও বাজান, মাইক অসুবিধা নেই, আগামী বছর ঠিক হবে ইনশাআল্লাহ। এই বছর একটু টাকা কম ছিল, তাই একটু সাউন্ড মেশিন টেশিন একটু কম হয়ে গেছে। আগামীতে ইনশাআল্লাহ রাগ করা যাবে না ভাই। মাইক আমি রাগ করছি না, আপনারা করছেন কেন? আর আমি যে রাগ করছি না কেন তা বলবো, বলি। পাবনা একটু মাইক খারাপ, তো আমি কয়েকবার বলেছি, ও মাইক বন্ধ করে বলছে এবার অস করে, মাইক বন্ধ করতে ডাইরেক্ট। ভাইরা আমার, তাইলে একটুখানি আমরা শুরু করি। আজকে দুর্গাপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী জলসার শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ জয়নুল ইসলাম সাহেব, আল্লাহ আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়া আমার আগে আলোচনা করেছেন জনাব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলাম সাহেব, শিবগঞ্জের অত্যন্ত সুললিত কণ্ঠস্বর, আল্লাহ তার কণ্ঠকে সারা বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। আমাদের অতিথির মধ্যে রয়েছেন জনাব আবুল কালাম শামসুদ্দিন, জনাব মোহাম্মদ আব্দুল গনি সাহেব, যিনি সাবেক কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জ, এবং জনাব আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব দুর্গাপুরের। স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাইকে কি আছে গো? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। টাকা চাইলে বলছি কি, মাইক আপনারা কি শোনা যাচ্ছে ওই পাশে? যাচ্ছে না? তো শোনা না গেলে তো আপনাদের, আমি বলে তো লাভ নেই, আমি বলি লাভ আছে? শোনা না গেলে আপনাদের কষ্ট হবে। সুতরাং রাত যেহেতু গভীর হয়েছে, আমরা আপনারা অনুমতি দিলে শেষ করে দিই। হ্যাঁ, চালাবো তো? শোনা না গেলে চালাবো কি করে? আপনারা যদি শুনতে না পান, আমার একজন ভাই এসে বললো ভাই মাইক ঠিক করেন, আর একজন ভাই তো মাইক আলার মারতে যাচ্ছে, আর একটু ওয়াজ করলে দেখা গেল বাড়ি লাশ নিয়ে যাইতেছে। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। তো এই জন্যে আপনাদের শোনায় যদি কষ্ট হয়, আমি এক কাজ করি, আলোচনা করতে চেয়েছিলাম পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথম দিকের আয়াত, যদি ভুল না বলি 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার কাউন্সিলর সাহেব বলেছে, হুজুর আলোচনা করবেন কবরের মাটির নিচের ওয়াজ, কারণ ওনার আবার তো ভোট করতে হবে, আওয়ামী লীগ বিএনপি সবাই যেন ভোট দেয়, তো এই জন্য মাটির নিচের ওয়াজ করতে হবে। তো এই জন্য আয়াতটা পড়িলাম যে একটু মাটির নিচের দিকে যাবো, উপরে ওঠার দরকার নেই। উপরে ওঠার দরকার আছে?
কয় কেউ কয় না, কেউ কয় আছে না। কোন কারা? উপরেও ওঠা লাগবে, পালাবো না। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। তারপর কি বললো? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? আমি বলেছি মমতাজ তুমি বড় ধরনের বেঈমান, তোমার মতো বেঈমান তো পাওয়া যায় না, তোমার মতো নেমো খারামি হয় না, এত বড় নেমো খারামি তুমি গো। তুমি সংসদে যখন এমপি ছিলা, তখন সংসদে কত গান শুনাইলা, আমার হাসিনারে নিয়ে বঙ্গবন্ধুরে নিয়ে কত গান তুমি শুনাইলা। অথচ যখন আমার শেখ হাসিনা চলে গেল, তোমার মুখ থেকে একটা গান বেরোইল না রে। আমি কেন নেমো খারাপ বললাম, কেন বেঈমান বললাম? শুনে নেন, মনির খান, দেখেন ওর ভালোবাসার প্রেমিকার নাম কি? আরে বাবা, ও নামটা ঠিকই মনে থাকে। যেই কই বলি তো বলেন দেখি, আমাদের প্রথম নবীর নাম কি? আপনারা তো বললেন, অনেকেই বলতে পারে না। বললাম কালেমা তৈয়বাটা পড়েন, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কলেমা তৈয়বা পড়তে বলি, সেই পড়ছে। সহ্য না করি পারা যায়? কি বলবো বলেন? হ্যাঁ, ওই যে ভাই জানে, সত্য বললাম তো ভাই? হ্যাঁ, ওগো আমার ভাইরা, এই মনির খান তার অঞ্জনার জন্য যতগুলো ক্যাসেট করেছে গো, অঞ্জনা অঞ্জনা বলে পাগল। অঞ্জনা তুমি শুনলে না, তুমি দেখলে না, তুমি রাখলে না, তুমি থাকলে না, তুমি চলে গেলে, তুমি কনে গেলে, তুমি কোথায় আসো, আমি এখানে, তুমি কনে। অঞ্জনা রে অঞ্জনা গেয়েছে না গায় নাই? এমন কোন ক্যাসেট নাই যেই ক্যাসেটে মনির খান অঞ্জনা অঞ্জনা বলে চিল্লাই নাই। দেখেন কত ভালোবাসা। আর আমার মমতাজ সংসদে বসে শেখ হাসিনার গান গাইলো, বঙ্গবন্ধুর গান গাইলো। আর যখন শেখ হাসিনা দাদার দেশে চলে গেল, তখন আর কোন গান গাইলো না রে। ঠিক না বেঠে? তাহলে বেঈমান না? বেঈমান না? বেঈমান কিনা? নেমো খারাম কিনা? কত বড় নেমো খারাম, খাইলে যার তার গাইলে না রে। তুমি মনির খানের থেকে খারাপ, তুমি আসিফির থেকে খারাপ, তুমি শান্তর থেকে খারাপ, তুমি শাকিব খানের থেকে খারাপ। ওরাও তো তাওকে নায়িকা যদি হারায় যায়, আমেরিকায় থেকেছে, হঠাৎ শুনেছে ডিপজল নায়িকা নিয়ে দৌড় দিয়েছে, ও বিমানেও চড়ে না, একটা ঝাঁপ দেয়, সামনে এসে পড়ে, কথা কয় না। ঠিক না বেটে? মায়ের সাথে খারাপ ব্যবহার করে, কিটা ধরি নিয়ে আসেন তো। মায়ের সাথে খারাপ ব্যবহার করে কিটা? সে ও মমতাজ খারাপ ব্যবহার করে? ও তাই কর। আমি মনে করছি এখানে তার ধরি নিয়ে আসবো এখানে। ওগো আমার ভাইরা, এই জন্য আমি বললাম মমতাজ ওই যে গানে কি বলেছি, কোথায় গেল কইসে গান আবার বই না বের করলে ভুলে গেছি। দেখেন
হ্যাঁ, তাদের লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? খেলা হবে, আসো খেলবো। তোমাদের যা কিছু আছে নিয়ে আসো, তোর মা, তোর বাপ, তোর খালা, তোর খালু সব নিয়ে আয়। বলেছে না বলে নাই? অথচ সে বোরকা পরি চলে গেল। কোথায় গেল সে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? গরু বাচ্চি টেকা দেব তোমরা খালি খাইলবা, গরু বাচ্চি টেকা দেব তোমরা খালি খাইলবা, ভালো করিও খাইতে পারলে তোমাদের আমি বিদেশে লই যাব। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কোটি কোটি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? যারা 41 সাল পর্যন্ত থাকবে তাদের কাছ থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না, পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন 41 সাল তো দূরের কথা, 31 সালও তোমাদের জীবনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের অবসান এভাবেই ঘটিয়েছেন। ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, আবু জাহেলের পতন হয়েছে, আব্রাহার পতন হয়েছে। বর্তমান সময়েও যদি জুলুম করে কাউন্সিলর সাহেব, যদি মানুষের সাথে জুলুম করে, পতন হবে নাকি হবে না? কবির বিন সামাদ যদি জুলুম করে, পতন হবে গো। যে যা জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আমাদের লিখে রাখেন খাতায়, হিসাব করার জন্য তিনি আছেন। হয় এপারে নাইও পারে রে, ঠিক না বেঠে? সুতরাং ওই পরে যেহেতু যাওয়া লাগবে, ওগো আমার ভাইয়ের, আমার কাউন্সিলর সাহেবের কথা আমি রাখতে চাই। সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? কিন্তু কবরের খোরাক আমরা জোগাড় করি না। আর মরার পরে যখন কেউ মারা যায়, আমার ইমাম সাহেব, আমার সভাপতি সাহেব, আমার মাদ্রাসার প্রিন্সিপাল, কাউন্সিলর যে যা আছে সবাই জানাজায় যায়। জানাজা পড়ে যখন তার কবরের কাছে নিয়ে যায়, কবরে নামায়ে যখন মাটি দেয় অথবা কবরে যখন নামায়, তখন সবাই কি পড়ে একটু বলেন? কি পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। তার মানেটা কি? ওগো এ ওগো আল্লাহ, তোমার নামে বিসমিল্লাহি মানে কার নামে? আল্লাহর নামে। মিল্লাত মানে রাস্তা, রাসূলের রাস্তায় কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের রাস্তায় তুলে দিয়ে এ গেলাম রে। ও ওই সারাটা জীবন দাড়ির বিপক্ষে আন্দোলন করিস। কের বিপক্ষে? দাড়ির সুন্নাত। এই সুন্নাতটা কার? কয় আল্লাহ, রাসূলের। কার? টুপির সুন্নাতটা কার? জুব্বার সুন্নাতটা কার? এই রাসূলের দাড়ি পছন্দ হয় নাই, রাসূলের জুব্বা পছন্দ হয় নাই, টুপি পছন্দ হয় নাই, রাসূলের আনিত দিন আল্লাহর বিধানটা পছন্দ হয় নাই, রাসূল যেই সমাজ কায়েম করেছে সেই সমাজ পছন্দ হয় নাই। বরং বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। বলে হিন্দুকে ওখানে যে আচ্ছা করে জিলেপি মেরে ইয়েছে, কথা কয় না? ভাত সুসা খেয়ে আসলে ওং শান্তি নমন ওম করে আসলে গো। আর মরার পরে বললো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার রাসূল ওর কেন ঘাড়ে তুলবে? কথা কয় না? রাসূল ওর ঘাড়ে নেবে? তাহলে আমাদের কি করতে হবে? কাউন্সিলর ভোটে দাঁড়ালেন, কি মার্কা ছিল? পানির বোতল। আর বিদ্রোহী যে তার কি ছিল? পাঞ্জাবি। পাঞ্জাবি
আর পানির বোতল। আমি সব এই যে পাঞ্জাবি মার্কা যত আছে কাগজের, ওই সময় বানাই না কাগজের পাঞ্জাবি মার্কা, টুপিতি পাঞ্জাবি মার্কা, দাড়িতি পাঞ্জাবি মার্কা, মাপলায় পাঞ্জাবি মার্কা। এই যে মাপলাটা কোথাকার মাপলা? এই ফিলিস্তিনের স্বাধীনতার জন্যে, এই ফিলিস্তিনের মসজিদুল আকসা এবং পতাকা সম্বলিত এই মাপলা এখন আমরা সবাই গলায় জড়াচ্ছি ফিলিস্তিনের সমর্থক হিসেবে। তো তেমনি পাঞ্জাবির সমর্থক হিসেবে সব জায়গায় পাঞ্জাবি লাগাইছি, টুপি পাঞ্জাবির, দাড়ি পাঞ্জাবির, এই মাপলা পাঞ্জাবির, পাঞ্জাবিতে আবার পাঞ্জাবি আছে না নেই? পাঞ্জাবিতে পাঞ্জাবি মার্কা লাগাই যে কাউন্সিলরের বলছি, ওগো কাউন্সিলর আমি তোমায় ভালোবাসি। কাউন্সিল আমার যত্ন করে চা খাওয়াবে। আমার এই সাতক্ষীরার কি যেন, আপনার দূরে সাতক্ষীরা না, এই চাঁপাই নবাবগঞ্জের শুকনা মিঠাই খাওয়াবে। দই বানায় আমাদের একজন কর্মী, তার দই খাওয়াইলো, নাম কি যেন? আসিফ ভাই। আসিফ ভাইয়ের দই, এই দই কি খাওয়াবে নাকি? আমি যখন বলবো গো আব্দুল গনি আমি তোমায় ভালোবাসি রে, আব্দুল গনি বলবে বুঝা শেষ, তোমার টুপিতে রয়েছে পাঞ্জাবি মার্কা, মাপলাই পাঞ্জাবি মার্কা, পাঞ্জাবিতে আবার পাঞ্জাবি মার্কা, এই পরে এসে বলো আমার ভালোবাসো। তোমার চা খাওয়ানো তো দূরের কথা, আড়াই হেঁটে যে বাস আছে বের করে এনে সপাং কষতি, রাজি না সবাং করি কষা। এই বিয়াদব, তোর সারা গাই পাঞ্জাবি মার্কা, তুই এসে বলিস আমি বোতল ভালোবাসি। ঠিক না বেঠিক? মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, আল্লাহর কোরআনটাও ভালো করে শেখে নাই, নামাজটা পড়ে নাই, আর যে কবরে গেল বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলেন এই কথা বলার পরে আমার রাসূল বলবে তুই যদি আমার মিল্লাতের হয়ে থাকতিস তাহলে তো অন্তত খাটো হলেও তো একটু দাড়ি থাকতো নাকি, অন্তত একটু ছোট ছোট, তাই না সভাপতি সাহেব? কি করেন? হ্যাঁ, অন্তত একটু খাটো করিয়ে তো রাখতিস, কথা কয় না? সারাটা জীবন আবার যাকে দাড়ি নাই ওরা আবার মনে করেন না আপনার বিরুদ্ধে, মানে আপনি কাল ক্ষেত্রে রেখে অসুবিধা না, রাখলেই তো বড় হবে, কে ঠিক না? অসুবিধা নেই, আপনারা আস্তে করে রাখবেন। অনেকে আবার বলে বিয়ের পরে রাখবানে রে, এই বিয়ের আগে দাড়ি রাখলে ভালো বউ পাবেন, বিশেষ হয় আপনাদের? রাসূলের সুন্নাহ অনুসরণ করে চলবেন, ঘরে ভালো বিবি আসবে রে, আল্লাহর কাছে বিবি চাইবেন। কিন্তু আপনি যদি লাইলাতুল ফেব্রুয়ারিতে রাত জেগে ইবাদত করেন কাজ হবে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মেয়েরা এই কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বুড়ো ধাড়ি হয়ে গেছে, তারপরে বলে বাবু তুমি কি খেয়েছো? ওরে আমার বাবু ও এখনো খায়নি, ফিডার খাবে। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? কত রস আমার বুড় মুরব্বী চাচারা দেখে, আরে বাবা বগল দাবায় হাত নিয়ে, হ্যাঁ রে বাবা ক্যাসিং কি আছে না নাই? চাঁপাই নবাবগঞ্জের রাজপথে হেঁটে বেড়ায়, আর বিয়ের সময় আমাদের কাছে এসে বলে হুজুর একটা হাফেজা পাত্রী খুঁজি দেন যেন তাপসী রাবিয়া হয়। তা তুই চাঁপাই নবাবগঞ্জে যে বগল দাবাকে নিয়ে বেড়ালি, ওটা কিনি কি পাকা মকুথাগার আছে? এরম আছে? কার কার আছে? হাত উঁচু করেন। একজনেরও নাই? ওরে আল্লাহর ওলি, মুনাজাতকে দিই, একজনেরও নেই। একজন একটু সাহস করে হাত উঁচু করেন দিন, আছে একজনেরও নেই। এত ভালো লোক কোত্থেকে এলো এরা? আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে হাত কি কেউ আর উঁচু করে? একজন প্রশ্ন দিয়েছে, হুজুর আমি একজন মেয়েকে ভালোবেসে তারে ভালো বানাইছি, বানানোর পরে এখন সে আর আমার ভালোবাসে না, এর জন্য ওর কয় নম্বর জাহান্নাম হবে?
কি করি ভালো বানাইছে, সে নামাজি বানাইছে, রোজাদার বানাইছে, আল্লাহওয়ালা বানাইছে, মানে তারা বুঝাইছে যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন হাদিসের বই দিয়েছে বিস্তারিত। পাবনাই যতদূর মনে পড়ে চাঁদপুর নামক গ্রামে যুবকরা চিঠি দিয়েছে, হুজুর আমি তার কোরআন হাদিস পড়ায়ে, ইসলামী সাহিত্য পড়ায়ে তারে ভালো বানাইছি, পর্দাশিলা বানাইছি, এখন সে আমার সাথে লাইন মারতে চায় না, হুজুর এর জন্যই ওর কয় নম্বর গুনাহ হবে বলেন তো দেখি। আমি বললাম এর জন্য দায়ী তো তুই, খাল কেটে নিজে কুমির ডেকে নিয়ে আসে, এখন হুজুরির কয় নম্বর গুনাহ হবে? খাল কেটিস কিনা? ও নিজে না, কারণ ও যখন এই কোরআন পড়িয়েছে, কোরআনে আছে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই আয়াত পড়ার পরে বলেন, ও কি আর ওইভাবে নিজের আগলা করে কারোর সামনে যাবে? কথা কয় না যাবে? তাহলে তুই শিখাইছিস না। এরপরে ফাতেমার জীবনী পড়িয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার জীবনীতে রয়েছে, উনি একবার আল্লাহর নবী যখন উহুদের ময়দানে আহত হয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গেল আল্লাহর নবী শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহর নবী আর পৃথিবীতে বেঁচে নাই। এই খবর যখন ছড়িয়ে গেল, উহুদের ময়দান মদিনা থেকে খুব বেশি দূরে নয়, মদিনা থেকে ওই সময় হেঁটে গেলে অল্প পথ, কিন্তু এখন রাস্তাঘাট হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে। যারা হজে গিয়েছেন তারা জানেন, মদিনা থেকে মসজিদে নববী থেকে উহুদের ময়দান খুব বেশি দূরে নয়, হেঁটে যাওয়া আসা করা যেত। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন আমার পিতা শহীদ হয়েছে, দৌড় দিলেন আল্লাহর নবীকে দেখার জন্য। উহুদের ময়দানে যখন এসেছেন, আল্লাহর নবীর হুঁশ ফিরেছে, পাশে বসে রয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তুমি কেন এসেছো? ফাতেমা বললেন, ওগো নবী গো, গোটা মদিনায় প্রচার হয়ে গেছে আপনি আর বেঁচে নাই, আপনি শহীদ হয়ে গেছেন। আমি এটা শুনে কেমনে বাড়ি থাকি গো, ওগো বাবা গো, এই জন্য আমি ছুটে এসেছি। আমার এতিম বাবাটার কি হলো? আসলে কি শহীদ হয়ে গেল, নাকি কোনো অপপ্রচার হলো, নাকি কোনো গুজব রটিয়ে দিল? তাই ছুটে এসেছি। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা তুমি কি জানো তোমার বোরখায় একটা জায়গা ছেঁড়া? আল্লাহর নবীর কন্যা বললেন, বাবা জানি। আল্লাহর নবী বললেন, জানো কি ওই ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রংটা দেখা যাচ্ছে? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আমি সেটাও জানি, আমার বোরখার ছেঁড়া জায়গা দিয়ে আমার গায়ের রংটা দেখা যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা এরপরে তুমি আমাকে কি বলবা? আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন, ওগো আমার বাবা গো, আমি যখন এসেছি আমার এই ছেঁড়া বোরখাটা, আমার এই ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি মসজিদে নববীর কাছ থেকে মদিনায়। এই উহুদের ময়দানে আসার পথে আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রংটাও দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা আল্লাহর কসম করে বলি শুনে নাও, যদি আজকে তুমি তোমার এই ছেঁড়া বোরখাটা মুট করে ধরে না নিয়ে আসতে, আর ওই জায়গা দিয়ে যদি পৃথিবীর বেগানা পুরুষেরা তোমার গায়ের রংটা দেখে ফেলতো, তাইলে আমি নবী পরকালের ময়দানে তুমি আমার কন্যা বলে পরিচয় দিতাম না। আল্লাহু আকবার। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছেঁড়া বোরকাটা এমন একটা পরিস্থিতির দিনে, যেই দিন বলা হয় ওজরে কোনো ফতোয়া আছে? ওজরে কোনো ফতোয়া নাই। আপনারা নামাজ পড়ার জায়গা, নামাজ পড়ার জন্য পানির দরকার, উজু করবেন পানি নাই, তাইলে তায়াম্মুম করা যাবে না? যাবে না। তায়াম্মুম করার জন্য মাটির দরকার, কিন্তু মাটিও নাই, ওইখানে দেলে হাত মারা যাবে না? যাবে না। ওখানে দেলে হাত লাগাইয়ে তায়াম্মুম করবেন। এইভাবে আপনি পরিস্থিতির শিকারে যদি হয়ে যান, যেখানে কেবলা চেনা যায় না, রাতের অন্ধকার, কেবলা যদি না চিনতে পারেন, তাইলে যে কোনো দিকে নামাজ পড়লে হবে না? কি হবে না? তার মানে ওজোর, যখন ওজোর হয়ে গেছে, অসুস্থ মানুষ, ধরেন আপনার বিবিকে এখন সিজার করতে হবে, না হলে বাচ্চাও বাঁচবে না, স্ত্রীও বাঁচবে না। এবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন, হাসপাতালে পুরুষ ডাক্তার ছাড়া সিজার করার মতো ডাক্তার নাই। এখন কি করবেন? পুরুষের কাছে সিজার করা যাবে না? যাবে না। ওজোরে কোনো, এখন ওজোর, কারণ দুজনই মারা যাবে। যদি আপনি এই মুহূর্তে সিজার না করেন, বাচ্চাও বাঁচবে না, স্ত্রীও বাঁচবে না, তা আপনি তাহলে চুপ করে বসে থাকবেন যে ঠিক আছে মহিলা ডাক্তার ছাড়া সিজার করতে হবে। আমাদের একটা সমস্যা আছে, এই সমস্যাটা দূর করতে হবে। সেটা হলো, আমরা যখন স্ত্রীকে ডাক্তার দেখাইতে চাই তখন মহিলা খুঁজি না। মাকে ডাক্তার দেখাবো, মহিলা ডাক্তার খুঁজি না। কথা কয় না, খুঁজি কি না? নাকি আপনারা খোঁজেন না? মহিলা ডাক্তার খুঁজা হয় না? যে আমার স্ত্রীকে দেখাবো, আসলে হাসপাতালে ইবনে সিনায় মহিলা ডাক্তার কি আছে?
গাইনি বিশেষজ্ঞ মহিলা ডাক্তার আমরা খুঁজি কি না বলেন? অথচ আমাদের সন্তানদের মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষিত করে ডাক্তার বানাইতে চায় না, এমন বাবার অভাব কম না বেশি? আহারে, আমরা নিজেদের সন্তানদেরকে পড়ান, পর্দার মধ্যে রেখেই পড়ান। আপনার স্ত্রীর জন্য তো ডাক্তার দরকার। আপনার স্ত্রী, আপনার মা, আপনি যাকে পর্দাহীন কোনোদিন করেননি, যে বিবিকে খাস পর্দা করান, কোনোদিন হাত মোজা পা মোজা লাগানো ছাড়া বাইরে বের হন নাই, সেই বিবিকেও অনেক সময় পুরুষ ডাক্তার দেখাইতে হয়। পেটের মধ্যে সমস্যা, হাত দিয়ে দেখার। যদি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার যদি বলে আমি একটু দেখবো কোথায় ব্যথা করতেছে, তা আপনার হাত দিতে বাধ্য, আপনার তো কিছু করার নেই, এমনি হাত দিয়ে দেখবে টিপে, আপনি কী করবেন? সত্যি বলছি না মিথ্যা বলছি? তাইলে মেয়ে সন্তানদেরকে ডাক্তারি পড়ানোর দরকার আছে না নাই? এখন থেকে সিদ্ধান্ত নেন, 5টা 4টা 3টা সন্তান যদি থাকে, অন্তত একটা কন্যা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার বানাবেন। মেয়ে ডাক্তার যেন এত বেশি হয় যে ওরা মেয়েদেরকে উড়াই থাকবে, হাসপাতালেই ভাগ হয়ে যাবে। প্রয়োজনে একটা হাসপাতাল হবে, মহিলা মাদ্রাসা আছে না নাই? মহিলা গার্লস স্কুল আছে না নাই? মহিলা কলেজ আছে না নাই? মহিলা হাসপাতাল কি আছে? তাহলে মহিলা হাসপাতালের দরকার আছে না? হবে, এখানে লেখা থাকবে চাঁপাইনবাবগঞ্জ মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। কথা কয় না? খারাপ লাগছে আপনাদের? রাত অনেক 5:30। আরেকটা গান বলছে, আরেকটা গান শোনাই। হ্যাঁ ওগো আমার ভাইরা, ইসলাম আছে ইসলাম, এটা মুহিব খানের গান। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত গান মনে চাচ্ছে শোনাবো। হ্যাঁ, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রহে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। শোনাবো? গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। ঠিক না বে ঠিক? এই দাদার ষড়যন্ত্র কি আর চলতে দেওয়া হবে? এই বাংলাদেশে আর ষড়যন্ত্র করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটা কি বাংলাদেশের মুসলমান মানবে? 1952-তে বুকের তাজা রক্ত ঢেলেছিলাম, ডার তাজা রক্ত ঢেলে দিয়ে সবুজ ভূখণ্ড লাল করেছিলাম, সবুজ ঘাস, এই সবুজ ঘাসের গালিচাকে লাল রক্তে রক্তিম করেছিলাম, কিন্তু মায়ের ভাষার অধিকার ছাড়ি নাই। বলেন ঠিক কিনা? 1971-এ রক্ত দিয়েছিলাম, কিন্তু মানচিত্রের অধিকার ছাড়ি নাই। বলেন ঠিক কিনা? 2024-এ রক্ত দিয়েছি, কিন্তু রাজপথ, বঙ্গভবন দখল, গণভবন গণমানুষের করেছি নাকি করি নাই? এমন একটা দেশ পাওয়া যাবে না যেই দেশের সরকার থেকে শুরু করে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার পর্যন্ত সবাই পালিয়ে গেছে। পাওয়া যাবে? সংসদ ধরি কনে গেল খুঁজে পেলাম না। চিন্তা করা যায়? এখন গান গাই, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না? ঠিক। ভাঙা নৌকায় চড়তাম না, আর আন্ডা ফাটাইতাম না। ওরে দিনে দিনে বাড়লো রে কষ্ট, সুখের দেখা পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না? ঠিক।
এইটা এখন পারফেক্ট গান আমার ভাইদের জন্যে। ভাইরা আমার, সর্বশেষ যেটা বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। ওগো আমার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কয়জন একটু হাত উঁচু করেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কি ছিল? প্রথম মুয়াজ্জিন, আজান দিত তেমন সহি শুদ্ধ না, তাই নিয়ে আবার আল্লাহ রাসূলের কাছে সমালোচনা করা হলো। আল্লাহ রাসূল মুয়াজ্জিন চেঞ্জ করে দিলেন, কিন্তু মুয়াজ্জিন চেঞ্জের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুবহে সাদিকার করেন নাই। যেই আজান দেয় আবার রাত ঘনিয়ে আসে, আবার আজান দেয় আবার রাত ঘনিয়ে আসে, আবার আজান দেয় আবার রাত ঘনিয়ে আসে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে যাওয়া হলো, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, আর সকাল সুবহে সাদিক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহর নবী বললেন, ওগো বেলাল, আমি যখন মেরাজে গেলাম, সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছালাম, একটা কুল গাছ আছে, তার নিচের আমার বসালো। বসানোর পরে ফেরেশতা জিবরাইল বলল, ওগো নবী গো, এখানে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে নেবেন। আর আমার সামনে যাওয়ার মতো কোনো অধিকার নাই, আমার ভিসার মেয়াদ শেষ, আমি চলে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আমি একা বসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে দেখা করার আগ মুহূর্তে যখন একা ছিলাম, একটু মনে হলো যে এই একা নীরবতায় আমি যেন আমার মনের মধ্যে একটু ভয় ভয় উদ্গীরিত হচ্ছিল। সেই সময় আমি বেলাল তোমার পায়ের আওয়াজটা আরশে আজিম থেকে শুনেছি। শুধু তাই নাই, আল্লাহর নবী ইন্তেকালের পর বেলাল মদিনা ছেড়ে দিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। কোথায় যেন হারিয়ে গেলেন, কেউ খুঁজে পায় না, কেউ আর বেলালের দেখা পায় না। হঠাৎ একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন, আল্লাহর নবী বলছেন, ওগো বেলাল, তুমি দেখি আমাকে ভুলে গেলে, আমার কথা কি তোমার মনে পড়ে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন অনেক দিন হয়ে গেল রাসূলের রওজায় একটু সালাম বলা হয় না, রাসূলের রওজাটা জিয়ারত করা হয় না। সুতরাং রাসূলের রওজা জিয়ারত করার জন্য আসলেন। যখন মদিনায় ফিরে এসেছে, মদিনাবাসী বললেন, ওগো বেলাল, একটু আজান দাও মসজিদে নববীতে, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আওয়াজ শুনি না। এখন যেমন আমরা কণ্ঠের আওয়াজ শুনি, কোরআনের পাখি দেলওয়ার হুসাইন সাইদির ক্যাসেটটা শুনলে মনের মধ্যে একটু হঠাৎ করে ধাক্কা লাগে না? লাগে না? ধাক্কা কেন লাগে? আহারে, কত সুন্দর কণ্ঠ, কত সুন্দর করে খুতবা করেন, কত সুন্দর করে দুরূদ পড়ান, কত সুন্দর করে ইসলামটারে বুঝিয়েছেন, কত সুন্দর করে কোরআনের ব্যাখ্যা করেছেন। এই মানুষটা 13টা বছর কারাগারে থাকলেন, সেখান থেকে কবরে চলে যেতে হলো। আজকে তার কণ্ঠস্বর আমরা ইউটিউবে শুনি, ফেসবুকে শুনি, টেলিভিশনে শুনি, চায়ের দোকানে শুনি, বাসের মধ্যে শুনে। কিন্তু এই মানুষটা আর কোনোদিন বাংলার জমিনে, আর কোনোদিন খোলা ময়দানে, কোনো মঞ্চে আর কোনোদিন বয়ান করবে না। যদি এই মানুষটা বেঁচে থাকতো আর কারাগার থেকে বের হইতো, যদি চাপাই নবাবগঞ্জের মাটিতে আসতো, বলেন দেখি আওয়ামী লীগের লোকও কি বলতো না যে হুজুর একটু বয়ান করেন? বলতো না? বলতো না? বলতো, হুজুর আপনার মুখ থেকে একটু বয়ান শুনতে চাই। ওগো আমার কোরআনের পাখি গো, কতদিন হলো আপনার ওয়াজ শুনি ইউটিউবে, আপনার ওয়াজ শুনি আমরা ভিডিওতে, টেলিভিশনে, আপনার ওয়াজ শুনি চায়ের দোকানে, ফেসবুকে। ওগো হুজুর, একটু বাস্তবে ওয়াজ শোনান। এখনকার সময় মিজানুর রহমান আজহারি যদি আসে, আমরা তার মুখ থেকে ওয়াজ শুনতে চাইবো না? চাইবো না? তার কণ্ঠ থেকে শুনতে চাইবো। কতদিন হয়ে গেল উনি সফরে রয়েছেন, অথবা উনি হিজরত করেছেন, মালয়েশিয়াতে গিয়েছেন। আবার বাংলাদেশে যখনই আসবেন, তখন বাংলাদেশের মানুষ বলবে, হুজুর একটু ওয়াজ শোনান, আপনার কণ্ঠ থেকে একটু ওয়াজ শুনতে চাই। তেমনি ভাবে বেলাল যখন মসজিদে নববীতে ফিরেছেন, সবাই বলল, বেলাল একটু আজান শোনাও, তোমার কণ্ঠ থেকে আজান শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আজান শোনাবো না, আমি আজান শোনাবো না বলেই, আমি আজান দেব না বলেই আমি এই মসজিদে নববী ছেড়েছি, আমি মদিনা ছেড়ে দিয়েছি। বেলালের এই আবেদন, বেলালের এই অনুরোধ, বেলালের কাছে যখন এই অনুরোধ করা হলো, যখন কারো অনুরোধে কাজ হলো না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ওগো বেলাল একটু আজান শুনান, আপনার আজানটা যদি শুনি তাইলে আমাদের নানার কথা মনে পড়ে যাবে। আল্লাহর নবীর নাতিরা যখন অনুরোধ করেছে, বেলাল বললেন, ঠিক আছে, তোমাদের অনুরোধ ফেলবো না, কারণ আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা আমার নাতিকে কষ্ট দাও তাইলে সেই কষ্টটা আমাকে দেওয়া হবে, সুতরাং আমি তোমাকে কষ্ট দেব না। বেলাল আজান দিচ্ছেন, যখন আজান দেওয়া শুরু
করেছেন, এর মধ্যে যখন বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অমনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। সাহাবীরা মাথায় পানি ঢাললেন, হুশ ফিরে এলো। বেলাল বললেন, বেলালকে বললেন, ওগো বেলাল কি হয়ে গেল? বেলাল বলল, আমাকে আর আজান দিতে বলো না, আমি মসজিদে আজান দিতে পারবো না, আমি মসজিদে নববীতে আজান দেব না। মদিনাবাসী বলল, বেলাল আজান দেওয়ার দরকার নাই। কিন্তু বেলাল, আজানের মধ্যে কি এমন ঘটে গেল যে তুমি বেহুশ হয়ে পড়ে গেলে? বেলাল বলল, দেখো, যখন মসজিদে নববীতে আজান দিতাম আমি দেখতাম আমার রাসূল মেহরাবের পরে বসে আছে, যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অমনি আমার রাসূলের চেহারা মোবারকের দিকে নজরটা চলে যেত, আর রাসূলের ওই নূরানি চেহারাটা দেখতাম, আর দেখে প্রশান্তি অনুভব করতাম। আজকে যখন মসজিদে নববীতে আজান দিয়েছি আর যখন বলেছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি যখন মেহরাবের দিকে তাকালাম, আমার রাসূল শূন্য মেহরাবটা দেখলাম, তখন আমি সহ্য করতে পারি নাই। ওগো মদিনাবাসী, এই শূন্য মসজিদ নববীতে, রাসূল শূন্য মসজিদ নববীতে আমি বেলাল আজান দিতে পারবো? রাসূলের প্রতি ভালোবাসাটা কেমন ছিল বুঝতে পেরেছেন? ভালোবাসাটা কেমন ছিল? আবু বকরকে বললেন, আবু বকর, আমি হিজরত করব মদিনায়, তোমাকে সাথী বানাতে পারি, তোমার সাথে যেতে হতে পারে গো। আবু বকরকে যেদিন ডাক দিলেন, এক ডাকে ঘর থেকে বের হইলেন। বের হওয়ার পরে আল্লাহর নবী বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে একটা ডাক দিলাম, দুইটা, তিনটা, পাঁচটা ডাক দিই নাই। কেমন করে তুমি তোমার ব্যাগ নিয়ে বের হলে, তোমার লাগেজ নিয়ে বের হলে গো? ও আবু বকর, কেমন করে তুমি জানলে যে আমি আজকে এসে ডাক দেব? আবু বকর বললেন, ওগো নবী গো, আপনি যেদিন বলেছেন আমাকে ডেকে নিয়ে যাবেন, হিজরত করবেন, ওই দিন থেকে আমি বাবা আবু বকর কোনোদিন খাটে পিঠ লাগায়া ঘুমাই নাই, দরজায় দাঁড়িয়ে থেকেছি যে কখন এসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিবেন। বলেন আল্লাহু আকবার। রাসূলের ভালোবাসা কি বুঝতে পেরেছেন? এই ভালোবাসা অর্জন করে তারা জান্নাতে গেছে। সেই রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? রাসূলকে ভালোবাসতে রাজি কিরা কিরা হাত উঁচু করেন? রাসূলকে ভালোবাসতে রাজি আছেন সত্যি? নারায়ে তাকবীর! আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। সেই রাসূলের ঘর, নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসায় কয়েক সেট বইয়ের অভাব আছে। কয় সেট? 30 সেট। কয় সেট? কয় সেট? নুরানিতে 30 সেট বইয়ের অভাব। 500 টাকা করে দাম। আমি এক সেটের দাম দেবো, আমার ক্যামেরাম্যান 500 টাকা দাও। ক্যামেরাম্যান, আমি এক সেটের দাম দিয়ে দিচ্ছি, তাহলে আর কয় সেট বাকি? কয় সেট বাকি? 29 সেট। রাসূলের ভালোবাসা যদি থাকে, মাত্র 500 টাকা যারা দেননি, 29টা সেট। আমি 500 টাকা দিয়ে শুরু করছি, আপনারা 30 সেট, মানে পবিত্র কোরআনেও পারা কয়টা? 30 পারা। নুরানির জন্যে আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি। মাদ্রাসার জন্যে 30টা সেটের মধ্যে আমি কবির বিন সামাদ এক সেট দিয়ে গেলাম, যেই ছাত্রটা এই সেট পড়বে, আমার সোয়াবটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার আমলনামায় পৌঁছে দেয়। কারণ আমার বাবা আজকে 22 বছর হলো আমাদের রেখে চলে গিয়েছেন, কবরে কেমন আছেন জানি না। আল্লাহ যেন এই মাদ্রাসার ওই ছাত্রটা কোরআন পড়ার সোয়াব আল্লাহ আমার বাবার আমলনামায় দেয়। আমার দরকার নেই, আমি দিলাম এক সেট আমার বাবার নামে। আল্লাহ, আমার বাবাকে তুমি জান্নাতের বাগানে রেখে দাও, কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আর একজন মানসুরা খাতুন দুর্গাপুর এক সেট দিলেন, আর 28 সেট বাকি। ও আমার ভাইরা, আর 28টা সেট যার মা নাই, যার বাবা নাই, দাদা নাই, আর কোনোদিন আসবে না। একটা লুঙ্গি কিনতে গেলেও 500 টাকার দরকার আছে না নাই? 1 কেজি আপেল কিনতে গেলে 400-500 টাকা গো। ওই বাবার নামে, মৃত মায়ের নামে একটা সেট দিবেন। মিলন দোকানদার 500 টাকা দিয়েছে, 3টা সেট হয়ে গেল। আর মাত্র কয়টা সেট বাকি? নাম কি? আব্দুর রাকিব, আমার চাচা যান আব্দুর রাকিব চাচা। আল্লাহ একটা সেট দিল। পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা কবরে আছে, কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানাও। হযরত ভাই আর একটা সেট দিয়েছে। তাইলে কয় সেট? 4 সেট। 1 2 3 4 5 সেট। আল্লাহ 5 সেট হয়ে গেল। দানকে কবুল করে নাও। যারা দিচ্ছে আল্লাহ তাদের আপনজন যারা কবরে আছে, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আর একজন দিল, 6 সেট হয়ে গেল। আর মাত্র 24 সেট বাকি। 6 সেট হয়ে গেল। 7 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? ও আমার ভাই,
ভাইরা, দাদা দাদি কত আদরের সম্পর্ক গো। কবরে ঘুমিয়ে আছে, 7 সেট হয়ে গেল। কায়েমা দুর্গাপুর, এটা 7 হয়েছে না 8 সেট? 8 নম্বর হয়ে গেল। কায়েমা দুর্গাপুর 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। পিতামাতা দাদা দাদি নানা নানি যারা কবরে আছে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। 8 সেট হয়েছে। 9 নম্বর। 8টা হয়েছে? 8টা তো না 7টা? 8টা। 9 নম্বর। ওগো আমার ভাইয়েরা, মুনাজাত না নিয়ে যাবেন না। 30টা সেট মাত্র বই, ছাত্ররা পড়বে, কোরআন হাদিসের কিতাবগুলো পড়বে, আর আপনি আমল নামায় সওয়াব পাবেন। 8 সেট হয়েছে। 9টা হয়েছে। রহিমা খাতুন দুর্গাপুর 10টা হয়ে গেল। আল্লাহ রহিমার দানকে কবুল করে নাও। রহিমা বলে আইয়ুব নবীর স্ত্রী ছিল, আল্লাহ তার সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি দুনিয়ার জীবনটা সহজ করে দাও। 10 নম্বর। 11 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 11 নম্বর। ওগো আমার ভাইয়েরা, 11 নম্বর উঠে চলে যাবেন না। নাসিম ভাই 7 নম্বর ওয়ার্ড থেকে এসেছে। 11 নম্বর। আল্লাহ দানকে কবুল করে নাও। আর একজন দিয়েছে, নাম কি? গোলাম মোস্তফা। 12 নম্বর সেট হয়ে গেল। মাত্র 30টা হয়েছে। আমার আর একজন ভাইজান, নাম কি আমার সোনা ভাই? নাম কি? ওই যে ওনার নামটা কি বলেন? ওই যে 12 নম্বর হয়েছে। 13 নম্বর ওনার নামটা বলে দিন। আব্দুল জলিল। রুবেল, বকুলের ভাই রুবেল লাগছে। ওইটা আগে বলিনি, ওইটা 12 নম্বর। আব্দুল ওদুদ নামটা লিখে নেন 12 নম্বর। আর রুবেল ভাই 13 নম্বর। আল্লাহ দানকে কবুল করনে খেয়াত দাও। 2 জনের আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। মুস্তাকিম রুবেল রাজাপুর বকুলের ভাই, উনি একটা দিয়েছে, আল্লাহ 13 নম্বর কবুল করে নাও। দুলাল উপরাজারামপুর, দুলাল দিয়েছে একটা 14 নম্বর। 14 নম্বর। নাম কি? হ্যাঁ, এইটার নাম কি? মেজবাউল। 15 নম্বর। হরিপুর দেওয়ানপাড়া 15 নম্বর। আল্লাহ কবুল করো। আমার ভাইজানের নাম কি বললেন? আব্দুল বাসেদ, গাড়ি আব্দুল বাসেদ, আব্দুল বাতেন। 16 নম্বর। আল্লাহ দানকে কবুল করো। আমার ওই যে কি ভাই নাম বললো, নগদ দিয়ে দিচ্ছে। আপনার শ্বশুর, মাশাআল্লাহ, আল্লাহ নেখায়া দিয়ে দাও। আল্লাহ শ্বশুরের মেয়ে নিয়ে আমার কাউন্সিলর ঘর করে, আল্লাহ ঘরে আলোকিত করে নাতিপতি দিয়ে দাও। আনার 500 টাকা। 16 নম্বর হয়ে গেল। আর একজন 17 নম্বর, নাম বলতে অনিচ্ছুক। 16-17 নম্বর। আর মাত্র 13টা বাকি। 13 জন কোন আল্লাহর বান্দা আছেন? আর একজন নাম বলে নাই। 13টা বাকি আছে। আর একজন দিল, আব্দুল হক। আর মাত্র বাকি আছে 12টা। আল্লাহ কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও। আর একজন নাম কি? নাম বলে নাই। তাহলে বাকি আছে 11টা। তার মানে কয়টা হলো? ওই আর একজন আমার চাচাজি, সিরাজুল। আমার সিরাজুল ভাইজান নাকি ভাইও না বাবাও না, মাঝখানে আমার একই সমবয়সী না হয়ে একটু বয়স সিনিয়র। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। মনের স্বপ্ন পুরা করে আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। তাইলে বাকি ছিল আর 11টা, আর বাকি থাকলো 10টা। এর মধ্যে হাবিবুর রহমান দিয়েছে একটা, তালি বাকি আছে 9টা। বাকি আছে কয়টা? আর মাত্র 9 জন সুযোগ পাবেন। কোন আল্লাহর বান্দা? কই দেখি? আওয়ামী লীগের না আলামিন, নাইম শাহিন। ওরা কি 3 সেট? 3 সেট দাদা মারা গেছে, দোয়া করতে বলেছে। আল্লাহ 3 সেট দিল। তাহলে 10 সেটের 9 সেটের বাকির মধ্যে 3 সেট হয়ে গেল। তাই বাকি থাকলো কয়টা? 6টা। এত সহজে হয়ে যাচ্ছে। আল্লাহ, এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ এত নবীর প্রেমিক গো। কিছু লোক দিল আর কিছু লোক চলে গেল। তরিকুল ইসলাম কি করিস? 1 সেট। তাহলে আর বাকি থাকলো কয়টা? 5টা। আল্লাহ তরিকুল ভাইয়ের দানকে কবুল করে নাও। আল্লাহ আপনজন যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের আমল নামায় সওয়াব বকশিশ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, আর 5টা সেট বাকি। এর মধ্যে হুসনে আরা দুর্গাপুর 1 সেট দিয়েছে, আর 4 সেট বাকি। তারপরে কিরা হাসিবুল দিয়েছে 1 সেট। আল্লাহ দান করে নেওয়ার কয় সেট বাকি? 3 সেট বাকি। কামাল উদ্দিন দিয়েছে 1 সেট, আর 2 সেট বাকি। ইসমাইল হক দিয়েছে 1 সেট, আর 1 সেট বাকি। গোপালগঞ্জ দিয়েছে, ও গোপনীয় ভাবে দিয়েছে 1 সেট। তাহলে আর বাকি কি আছে? আর বাকি নেই। আরো একটা এত ছাত্র নিয়ে আবার ছাত্র কি ওরা কি সাইলি বিলেও দেবে? সাইলি বিলেও দেবেন? আল্লাহ কবুল করো। বেশি হইলে অসুবিধা নেই, কিন্তু কম হইলে টাকা কনে পাবে রে। পিতা স্বামী আবুল কালাম আজাদ। ও স্বামী, ওইখানে ঠিক মেতেছেন, ঠিক আছে। স্বামী আবুল কালাম আজাদ
গ্রাম দুর্গাপুর এক সেট দেশে 30 সেট চাইলাম 31 হয়ে গেল। এরপরেও যদি কেউ দেন মাদ্রাসায় দরকার আছে না নাই? যদি কেউ দেন দিতে পারেন, না দিলি মোনাজাত করে দেবো বলেন। আরো একজন দেশে ওই 100, আল্লাহ 100 টাকা দিল, বঙ্গবন্ধুর নোট কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, আমিন।